বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী গুরুত্বপূর্ণ সকল সাল ১২০৪ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ঘটনাসমূহের ধারাবাহিক বর্ণনা আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। আজকের ভিডিওর মাধ্যমে জানা যাবে ১২০৪ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যে সকল ঘটনা অতীব গুরুত্বপূর্ণ এবং কোন ঘটনার পর কোন ঘটনার সৃষ্টি হয়েছে তা আমরা জানতে পারবো, এবং এই ভিডিওর মাধ্যমে আমাদের একটা বেসিক নলেজ তৈরি হবে। পরবর্তী যে কোনো ঘটনার পরে আমরা রিলেট করে পড়াশোনা করতে পারবো এবং অধিক বেশি মনে রাখতে পারবো। প্রথমে এখানে আছে ১২০৪। ১২০৪ সালে এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ১২০৪ সাল এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কর্তৃক লক্ষণ সেনের পরাজয় এবং সেন শাসন তথা হিন্দু রাজাদের শাসন অবসান এবং মুসলমান কর্তৃক বাংলা বিজয়। অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি প্রথম লক্ষণ সেনকে পরাজিত করে হিন্দু শাসনের অবসান ঘটান এবং মুসলিম কর্তৃক বাংলা বিজয়ের মাধ্যমে মুসলিম শাসন সৃষ্টি হয়। এখানে যেগুলো ইয়েলো কালারের বোল্ড করা আছে সবগুলো তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরেও আমি আজকে আলোচনা করব যেগুলো অতীব গুরুত্বপূর্ণ, যেগুলো না জানলেই নয়, সেই তথ্যগুলোকে আমি রেড কালার দিয়ে আইডেন্টিফাই করব। অর্থাৎ ইয়েলো কালার দিয়ে যেগুলো আছে সেগুলো অবশ্যই তো গুরুত্বপূর্ণ, বোল্ড করা আছে সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন যে রেড কালারের যেটা আমি আন্ডারলাইন করব সেগুলো অতীব গুরুত্বপূর্ণ। ১২১৫ সালে কিন্তু ম্যাগনা কার্টা অর্থাৎ ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র, যেটা ১৫ জুন হয়েছিল। অর্থাৎ ১২১৫ সালে কিন্তু ম্যাগনা কার্টা হয়েছিল ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। এরপরে আমরা যদি একটু যাই রবীন্দ্রনাথের জন্ম, অর্থাৎ বাংলা সালের ১২৬৮ সালে ২৫শে বৈশাখ, যেটা হচ্ছে বাংলা তারিখ ১২৬৮ সালের ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। অর্থাৎ ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন এবং ইংরেজিতে যার সাল আমরা জানি অবশ্যই ১৮৬১ সালের ৭ই মে। অপরদিকে ১৩৪৮ সালে রবীন্দ্রনাথ ২২শে শ্রাবণ মৃত্যুবরণ করেন এবং ইংরেজিতে ১৯৪১ সালে ৭ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এরপরে যদি আমরা যাই ৬০ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা। সাত গম্বুজ মসজিদ প্রতিষ্ঠা হয় ১৪৫৯ সালে এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ১৪৯২ সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কার। আমরা জানি আমেরিকা কিন্তু প্রথমে কালো মানুষদের অধীনে ছিল, পরে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মাধ্যমে ইউরোপিয়ানদের আমেরিকাতে প্রবেশের একটা সুযোগ হয়। ১৪৯৮ সালে ভাস্কো দা গামার ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাস্কো দা গামা তিনি একজন নাবিক ছিলেন, তিনি ভারতবর্ষে আসার প্রথম জলপথ আবিষ্কার করেন এবং ১৫১৬ সালে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিল পর্তুগিজরা। অর্থাৎ ১৫১৬ সালের এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ইউরোপীয় বণিকরা প্রথম বাংলায় এসেছিল। এরপর হচ্ছে ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়, যেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় ওই সময়। অর্থাৎ ১৫২৬ সালে প্রথম পানিপথের যুদ্ধ সঙ্গে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠায়। এরপর একটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ১৫৫৬ সালে সম্রাট আকবর কর্তৃক সিংহাসন লাভ এবং বাংলা সাল গণনা শুরু। অর্থাৎ ১৫৫৬ সালে বাংলা সাল গণনা শুরু হয় সম্রাট আকবরের আমলে এবং সম্রাট আকবর সিংহাসন লাভ করেন এই সময়। আরেকটা তথ্য, ১৫৭৬ সালে সম্রাট আকবরের বাংলা বিজয় হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়। অর্থাৎ ইংল্যান্ডের যে নাগরিকরা যে বাংলাদেশের অবস্থান সৃষ্টি করে এবং বাংলাদেশে উপনিবেশ তৈরি করে, এটা হচ্ছে সূচনা হয়েছিল কিন্তু ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়। আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে উপমহাদেশের প্রথম ব্যাংক ব্যবস্থা, যেটার মাধ্যমে ব্রিটিশরা এখানে কুঠি স্থাপন করার মাধ্যমে ২০০ বছর শাসন করেছিল। ১৬১২ সালে ইংরেজরা প্রথম উপমহাদেশের বাণিজ্য কুঠি স্থাপন করে সুরাটে, এটাও গুরুত্বপূর্ণ। এরপর
আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 1610 সালে ঢাকা এ পর্যন্ত 5 বার বাংলার রাজধানী হয়। 1610 সালে একবার, 1660 সালে একবার, 1905 সালে একবার, 1947 সালে একবার, 1971 সালে একবার। এটা খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিক সিকোয়েন্স অনুসারে সালগুলোর সাথে আমাদের তথ্যগুলো রিলেট করে পড়াশোনা করতে হবে। ঢাকা এ পর্যন্ত 5 বার বাংলার রাজধানী হয়। 1610, 1660, 1905, 1947 এবং 1971। মুক্তিযুদ্ধের পূর্বে কিন্তু 4 বার হয়, মুক্তিযুদ্ধের পরে একবার। তাহলে এটা কিন্তু মুক্তিযুদ্ধের পূর্বে 4 বার হয় এবং মুক্তিযুদ্ধের সময় একবার হয়। এই পরের প্রশ্ন মোটামুটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1688 সালে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1688 সালে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যেটার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের সূচনা হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 1698 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ কিন্তু প্রতিষ্ঠা হয়। ফোর্ট উইলিয়াম দুর্গ। পলাশীর যুদ্ধ 1757 সালে পলাশীর যুদ্ধ হয় এবং পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলা ব্রিটিশদের অধীনে চলে যায় এবং সিরাজউদ্দৌলার পতন হয়। 1765 সালে দ্বৈত শাসন হয়। দ্বৈত শাসন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাবী শাসন, দুইটা হচ্ছে দ্বৈত শাসনের মাধ্যমে 1765 সালে বাংলা এবং ব্রিটিশদের শাসন ব্যবস্থা শুরু হয় বাংলায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে এই সময়। এরপর 1770 সালে 76-এর মন্বন্তর হয়, যা বাংলার 1176-76-এর মন্বন্তর নামে পরিচিত। বাংলা সালের 76 অনুসারেই কিন্তু 76-এর মন্বন্তর নামটা তৈরি করা হয়। 1776 সালে 4 জুলাই আমেরিকা স্বাধীনতা লাভ করে। অর্থাৎ এই যে বর্তমান আমেরিকা, এই আমেরিকা কিন্তু ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করা হচ্ছে 1776 সালে। এরপর 1784 সালে ভারতের শাসন আইন প্রতিষ্ঠিত হয়। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ভারত শাসন আইন কিন্তু 1784 সালে। ভারত শাসন আইন 1784 সালে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি হয়। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত, এই আইনটি তৈরি করা হয় 1793 সালে। আরেকটা বিষয় স্কিপ করে গেছি, সেটা হচ্ছে 1789 সালে ফরাসি বিপ্লব হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের অফিস গ্রহণ করা হয় ওই দিন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1789 সালে ফরাসি বিপ্লব, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। 1815 সালে ওয়াটারলু যুদ্ধ হয়। ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন কিন্তু পরাজিত হয় এবং 1821 সালে সম্রাট নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়, যেখান থেকে তিনি আর ফেরত আসেননি। এরপরে 1829 সালে সতীদাহ প্রথা রহিত হয়। লর্ড বেন্টিঙ্ক ছিলেন এই সতীদাহ প্রথার প্রধান, এই সতীদাহ প্রথার রহিত করার একজন মূল হোতা। তাহলে সতীদাহ প্রথা রহিতকরণ করেন লর্ড বেন্টিঙ্ক। এরপরে 1853 সালে উপমহাদেশের প্রথম রেল চালু হয় এবং 1856 সালে লর্ড ডালহৌসি কর্তৃক হিন্দু বিবাহ বিধবা আইন পাশ করেন। অর্থাৎ 1856 সালে লর্ড ডালহৌসি কর্তৃক হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করেন। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল এই 1857 সালে প্রকাশ হয়। কাগজের মুদ্রা চালু হয় কিন্তু এই 1857 সালে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় কিন্তু 1857 সালে। অর্থাৎ এই 4টি প্রক্রিয়া আমরা দেখলাম, যেগুলো 1857 সালে প্রথম চালু হয় বা সৃষ্টি হয়। 1860 সালে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় এবং 1860 সালে নীল বিদ্রোহের অবসান হয়। অর্থাৎ নীল চাষ ছিল তৎকালীন মানুষের প্রধান একটা কৃষি কাজ, যেটার মাধ্যমে তারা কৃষিক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হয়তো। এই নীল বিদ্রোহ শুরু হয় সমাপন হয় 1860 সালে। অর্থাৎ এরপরে নীল দর্পণ নাটকের প্রকাশ হয় দীনবন্ধু মিত্রের অধীনে 1860 সালে।
1861 সালে রবি ঠাকুরের জন্ম হয় এবং মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য প্রকাশ হয় কিন্তু 1861 সালে। এরপরে আমেরিকার তেমন এটা গুরুত্বপূর্ণ নয়। লর্ড ক্যানিং কর্তৃক উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয় 1861 সালে। অর্থাৎ 1861 সালে লর্ড ক্যানিং কর্তৃক উপমহাদেশে প্রথম পুলিশ সার্ভিস চালু হয়, যেটা সূত্র ধরে কিন্তু আজকের আমাদের উপমহাদেশের এই পুলিশ ব্যবস্থার উন্নতি। 1862 সালে বাংলাদেশে প্রথম রেল চালু হয়। অর্থাৎ 1862 সালে বাংলাদেশে প্রথম রেল চালু হয়। 1863 সালে যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত হয়। অর্থাৎ কালোদের নিয়ে কালো এবং সাদা চামড়ার মানুষের মধ্যে যে দ্বন্দ্ব ছিল এবং সাদা চামড়ার মানুষরা আমেরিকাতে দাস বানিয়ে রাখতো, সেই দাসপ্রথা বিলুপ্ত হয় 1863 সালে গৃহযুদ্ধের মাধ্যমে। এরপরে 19 ডিসেম্বর 1863 সালের 19 ডিসেম্বর প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের 2 মিনিটের স্থায়ী ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণ দেওয়া হয়। অর্থাৎ 1863 সালে 19 ডিসেম্বর প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের 2 মিনিটের স্থায়ী ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণ, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ঐতিহাসিক একটা জনপ্রিয় ভাষণ। 17 ফেব্রুয়ারি 1863 সালে 17 ফেব্রুয়ারি রেড ক্রস প্রচেষ্টা এবং 1863 সালে 17 ফেব্রুয়ারি রেড ক্রস প্রচেষ্টার সাথে রিলেটেড একটা রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করা হয় 1919 সালে। এটা জাস্ট রিলেট করার জন্যই লেখা, এটার সাথে রিলেট করার জন্যই লেখা। 1864 সালে জেনেভা কনভেনশন হয়, প্রথম জেনেভা কনভেনশন অনুষ্ঠিত হয় এবং 1865 সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র কর্তৃক লেখা হয় বা প্রকাশ করা হয়। আব্রাহাম লিঙ্কনের মৃত্যু হয় কিন্তু 1865 সালে একটা বক্তৃতার মধ্যে একজন আততায়ীর হাতে আব্রাহাম লিঙ্কন কিন্তু মৃত্যুবরণ করেন। 1869 সালে সুয়েজ খাল খনন এবং সমাপ্তি এবং উদ্বোধন কার্যক্রম হয়। অর্থাৎ 1869 সালে সুয়েজ খাল খনন সমাপ্তি হয় এবং উদ্বোধন কার্যক্রম এই 1869 সালে হয়। এরপরে পানামা খালের খনন কাজ কিন্তু শুরু হয় 1881 সালে ফ্রান্সের মাধ্যমে। অর্থাৎ 1881 সালে পানামা খালের খনন কাজ প্রথম শুরু হয়। 1881 সালে পানামা খালের খনন কাজ প্রথম শুরু হয় ফ্রান্সের মাধ্যমে। পুনরায় আবার কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু এই খনন কাজ চালু করেন, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। এরপর যুক্তরাষ্ট্র আবার পুনরায় খনন কাজ চালু করেন। পরে 15 আগস্ট 1914 সালে প্রথম জাহাজ চলাচল শুরু হয় কিন্তু এই যুক্তরাষ্ট্রের মাধ্যমেই। পরে অনেক ঝামেলা আন্দোলনের মাধ্যমে 1999 সালে 31 ডিসেম্বর যুক্তরাষ্ট্র কিন্তু পানামা খালটি পানামা একটি দেশ, এই পানামার নিকট হস্তান্তর করেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন 1881 সালে পানামার খালের খনন কাজ শুরু হয় ফ্রান্সের মাধ্যমে এবং 1919 সালে 31 ডিসেম্বর যুক্তরাষ্ট্র পানামা খালকে পানামার নিকট হস্তান্তর করেন। 1877 সালে 15 থেকে 19 মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্নে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। অর্থাৎ প্রথম টেস্ট ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয় 1877 সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। এরপরে এটা কিন্তু ক্রিকেট ম্যাচের কথা বলা হয়েছে। এরপরে 1880 সালে 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম হয় এবং 9 ডিসেম্বর 1932 সালে বেগম রোকেয়ার মৃত্যু হয়। বেগম রোকেয়াকে বিস্ময় বলা হয়, অর্থাৎ কারণ উনি 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যু তারিখটা একই দিনে হয়। এরপরে 1885 সালে ইন্ডিয়ার ন্যাশনাল কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা হয়। ব্রিটিশদের মাধ্যমেই ইন্ডিয়ান হিন্দুদের নিয়ে একটি সংস্থা প্রতিষ্ঠা করা হয়, যেটার নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা 1885 সালে প্রথম শুরু হয়। 1893 সালে পৃথিবীর প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান। অর্থাৎ এর আগে কিন্তু নারীরা ভোট দিতে পারতো না। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডে কিন্তু নারীরা ভোট দেওয়ার মাধ্যমেই বিশ্বে নারীদের ভোটের অংশগ্রহণটা চালু হয়। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বোল্ড করা যায়নি হলুদ কালার দিয়ে, যেটা 1894 সালে IOC অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠন করা হয়। ব্যারন পিয়ারে দা কুবার্তা অর্থাৎ তিনিই প্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠন করেন, যার মাধ্যমে আমরা আজকে বর্তমানে অলিম্পিক গেমস দেখি। সেটার কমিটি কিন্তু গঠন করা হয় 1894 সালে। 1896 সালে আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় গ্রীষ্মকালীন অলিম্পিক নামে। এটা আধুনিক
অলিম্পিকের যে যাত্রা সেটি শুরু হয় কিন্তু 1896 সালে। এখানে একটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1984 সালে বাংলাদেশ কিন্তু প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেন, অর্থাৎ অলিম্পিক গেমসে বাংলাদেশ কিন্তু অংশগ্রহণ করেন 1884 সালে। 1899 সালে কাজী নজরুল ইসলামের জন্ম এবং জীবনানন্দ দাশের জন্ম কিন্তু একই সালেই হয়, অর্থাৎ 1899 সালে কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের জন্ম হয়। এটা যেহেতু আমরা জন্মসালটা জেনেছি, মৃত্যু সালটা অবশ্যই জেনে নিই। 1872 সালে 24শে মে কাজী নজরুল ইসলাম স্থায়ীভাবে দেশে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তাহলে 1872 সালে 24শে মে নজরুল ইসলামকে স্থায়ীভাবে দেশে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তবে কাজী নজরুল ইসলাম কিন্তু 1976 সালে কিন্তু নজরুলের বাংলাদেশের যে নাগরিকত্ব এটা লাভ করেন কিন্তু 1976 সালে, এবং 19 আগস্ট 1383 খ্রিস্টাব্দে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন, যেটা হচ্ছে বাংলা সাল অনুসারে। তাহলে 1899 সালে কাজী নজরুল ইসলামের জন্ম এবং জীবনানন্দ দাশের জন্ম হয়, এবং 1972 সালে 24শে মে কাজী নজরুল ইসলামকে দেশে স্থায়ীভাবে আনা হয়, অর্থাৎ জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় লন্ডন থেকে। এরপর 1976 সালে নজরুলের বাংলাদেশের যে নাগরিকত্ব ভোটাধিকার এটা লাভ করেন কিন্তু 1976 সালে। যদি বাংলা সালটা আমাদের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে 19 আগস্ট 12 ভাদ্র 1383 সালে কাজী নজরুল ইসলাম কিন্তু মৃত্যুবরণ করেন। 1901 সালে নোবেল পুরস্কার প্রথম চালু করা হয়। 1901 সালে বেশ কয়েকটি পদে নোবেল পুরস্কার দেওয়া হলেও অর্থনীতিতে তখন কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হতো না। 1969 সালে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়, অর্থাৎ নোবেল পুরস্কার চালু করা হয় 1901 সালে, তবে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয় 1969 সালে। 1833 সালে নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড ডিনামাইট কর্তৃক ডিনামাইট নামক বিস্ফোরক আবিষ্কার করেন, অর্থাৎ নোবেল পুরস্কারের প্রবর্তক ছিলেন আলফ্রেড নোবেল। তিনি ডিনামাইট একটা বোমা বস্তু, সেই বোমা বস্তু আবিষ্কারের মাধ্যমে তিনি যেটার নাম দেন ডিনামাইট, সেটা বিক্রি করে কোটি কোটি টাকা আয় করেন, যার কিছু অংশ তিনি নোবেল পুরস্কারের জন্য বরাদ্দ দিয়েছেন। 1904 সালে ফিফা গঠন করা হয়। ফিফা মানে ফুটবল অ্যাসোসিয়েশন, এবং 1909 সালে কিন্তু আইসিসি গঠন করা হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এরপরে 1945 সালে আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আন্তর্জাতিক আদালত কিন্তু চালু করা হয় সে 1945 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ শুরু হয়, অর্থাৎ লর্ড কার্জনের অধীনে কিন্তু বঙ্গভঙ্গ শুরু হয় 1905 সালে, অর্থাৎ বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয়। সে দুটি ভাগে ভাগ করা হয় কিন্তু 1905 সালে, যেটা করেন লর্ড কার্জন, এবং তারিখটা হবে 16 অক্টোবর। এবং সেখানে ঢাকা প্রাদেশিক রাজধানী ছিল, অর্থাৎ একটা অংশের রাজধানী ছিল ঢাকা। এটাই প্রথমবার বাংলাকে বিভক্তি করা হয়। দ্বিতীয়বার বাংলাকে বিভক্তি করা হয় 1947 সালে ভারত বিভক্তির ফলে, অর্থাৎ ভারত বিভক্তির ফলে তখন পাকিস্তান এবং ভারত দুটো অংশে ভারত বিভক্ত হয়। পশ্চিমবাংলা বা কলকাতা ভারতের অধীনে চলে যায় এবং বাংলাদেশ অংশটি পাকিস্তানের অধীনে যায়। এরপরে এই বঙ্গভঙ্গের কারণে কিন্তু 1905 সালে আমার সোনার বাংলা, আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটি রচনা করা হয় আমার সোনার বাংলা, এই গানটার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বঙ্গভঙ্গের প্রেক্ষিতে কিন্তু গানটি রচনা করেন, যেটি পরবর্তীতে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেন। রোটারি ইন্টারন্যাশনাল একটা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, সেই সংস্থাটা গঠন করা হয় কিন্তু এই 1905 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, অর্থাৎ 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ করা হয়, বাংলাকে দুই ভাগ করা হয়, ভারত থেকে দুটি বাংলাকে আলাদা আলাদা করা হয়। তবে 1911 সালে বঙ্গবন্ধু রদের মাধ্যমে, অর্থাৎ বঙ্গভঙ্গ রদ করা হয়, রদ মানে জোড়া লাগানো, অর্থাৎ বাংলাকে আলাদা করা হয়েছিল 1905 সালে, সে দুটি বাংলাকে আবার এক করা হয় 1911 সালে, অর্থাৎ এই বঙ্গভঙ্গ রদ করেন কিন্তু রাজা পঞ্চম জর্জ, অর্থাৎ লর্ড কার্জন কিন্তু বঙ্গভঙ্গ করেন এবং রাজা পঞ্চম জর্জ কিন্তু বঙ্গভঙ্গ রদ করেন। এটা কিন্তু 1911 সালের 12 ডিসেম্বর। তখন ভাইসরয় ছিল লর্ড হার্ডিঞ্জ। ভারতের রাজধানী কিন্তু কলকাতা থেকে দিল্লিতে নিয়ে আসা হয়, অর্থাৎ যখন লর্ড কার্জন বাংলাকে দুই ভাগ করেছিলেন তখন ভারতের যে বাংলা ছিল সে বাংলার রাজধানী ছিল কিন্তু কলকাতা, আর বাংলার যে রাজধানী ছিল বাংলাদেশের সে রাজধানী ছিল ঢাকা। পরে দুইটা ভারতের যে বাংলা যখন দুইটা একসাথে হয়ে যায়, অর্থাৎ বঙ্গভঙ্গ রদ করা হয়, তখন রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে আসা হয়।
এরপরে আমরা জেনেছি 1885 সালে মুসলিম লীগ ভারতীয় কংগ্রেস গঠিত হয়েছিল এবং 1906 সালে কিন্তু তারই প্রেক্ষিতে মুসলিম লীগ গঠন করা হয়েছিল 30 ডিসেম্বরে। 1907 সালে চর্যাপদ আবিষ্কার হয় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক। 1907 সালে চর্যাপদ আবিষ্কার হয় এবং হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদ আবিষ্কার করেন। 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয় এবং 1910 সালে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি, যেটার কিছু গানের সংকলন নিয়ে এই গ্রন্থটা তৈরি করা হয়, এই গ্রন্থটার মাধ্যমে তিনি কিন্তু 1913 সালে নোবেল পুরস্কার পান। সেটা আমরা একটু পরে দেখব। এবং 1912 সালে আমরা আমাদের জানা এবং অতীব একটা দুঃসহ ভয়াবহ ঘটনা, সেটা হচ্ছে টাইটানিক জাহাজের ডোবা। এটা 1912 সালে কিন্তু ডুবে। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন, উপমহাদেশের প্রথম একজন ব্যক্তি যিনি নোবেল পুরস্কার লাভ করেন, তাও আবার বাংলা ভাষাভাষীর মানুষ। এবং 1915 সালে ভারত সরকার কর্তৃক রবীন্দ্রনাথকে স্যার বা নাইট উপাধি দেওয়া হয়। আমরা জানি স্যার আইজাক নিউটন, স্যার রবীন্দ্রনাথ ঠাকুর, এবং স্যার শব্দটা যদি আগে থাকে তাহলে এটি হচ্ছে নাইট উপাধি। এবং সেই উপাধি কিন্তু তিনি আবার ত্যাগ করেছিলেন হচ্ছে 1919 সালে এই উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে এর প্রতিবাদে। অর্থাৎ ব্রিটিশদের যে একটা হত্যাকাণ্ড ভারতবর্ষে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি কিন্তু নাইট উপাধিটা ত্যাগ করেন। অর্থাৎ 1919 সালে তিনি কিন্তু আবার ত্যাগ করেন। 15 সালে যদিও তিনি নাইট উপাধি পান, পরে 1919 সালে তিনি এই ঘটনার জন্য, হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ করে কিন্তু এই নাইট উপাধি ত্যাগ করেন। 1914 সালে সবুজপত্র প্রকাশিত হয়, অর্থাৎ প্রমোদ চৌধুরীর প্রথম পত্রিকা, সেটা হচ্ছে সবুজপত্র, যেটা শুরু বা প্রকাশ হয়। এবং 1914 সালে কিন্তু আরও একটা ভয়াবহ ঘটনা, সেটা হচ্ছে বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, যেটা 1914 থেকে 1918 সাল পর্যন্ত স্থায়ী ছিল। অর্থাৎ 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেহেতু আমরা প্রথম বিশ্বযুদ্ধ পড়েছি, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ডিলেট করে পড়লে আমাদের জন্য অনেকটা সহজ হয় মনে রাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু সংঘটিত হয় 1 সেপ্টেম্বর 1939 সাল থেকে 2 সেপ্টেম্বর 1945 সাল পর্যন্ত। অর্থাৎ দীর্ঘ প্রায় 5 থেকে 6 বছর পর্যন্ত কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় বা স্থায়ী ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম সূচনা করেন কিন্তু 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ। অর্থাৎ জার্মানির হিটলার এই পোল্যান্ডকে আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন। হিটলার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান হোতা। এবং হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও বেশ কয়েকটি ঘটনা আছে, যেটি 1941 সালে 7 ডিসেম্বর 1941 সালে 7 ডিসেম্বর জাপান কর্তৃক যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের পার্ল হারবার আক্রমণ। অর্থাৎ এটা ছিল সবচেয়ে একটা ভুল সিদ্ধান্ত। জাপান যুক্তরাষ্ট্রের একটা দ্বীপ আছে, যেটা হচ্ছে পার্ল হারবার দ্বীপ, ওইখানকার অনেকগুলো জাহাজ ধ্বংস করেন। এই জাহাজ ধ্বংস করার প্রতিশোধ হিসেবে পরে জাপানের দুইটাই বোমা ফেলেছিল, পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র এই হিরোশিমা এবং নাগাসাকিতে। এই দুটো বোমা ফেলার মধ্য দিয়েই হচ্ছে জাপানের যে স্বাধীনতা সংগ্রাম, ওইটা স্তম্ভিত করেছিল এবং পরে জাপান আত্মসমর্পণ করেছিল 1945 সালে। এরপর হিটলারও কিন্তু সুইসাইড করে তার দল নাৎসি বাহিনী আত্মসমর্পণ করেছিল। সেই বিষয়টা যদি আমরা একটু জানি, তাহলে 1945 সালে 8ই মে জার্মান নাৎসি বাহিনী মিত্রবাহিনীর কাছে নিঃশব্দে আত্মসমর্পণ করেন। অর্থাৎ 8ই মে হিটলার যখন সুইসাইড করেন, আসলে তার বিষয়টা অনেকে ক্লিয়ার না, তিনি কি সুইসাইড করেছিলেন নাকি কোথায় পালিয়ে গেছিলেন। তবে বেশ কয়েকটি বইয়ের রেফারেন্সে পাওয়া যায় তিনি কিন্তু সুইসাইড করেছিলেন। তিনি এবং তার হবু ওয়াইফ, অর্থাৎ তিনি সেদিনই বিয়ে করেছিলেন এবং সেদিন বিয়ে করে তার হবু ওয়াইফকে বিয়ে করেই তিনি কিন্তু একসাথে সুইসাইড করেছিলেন বলে জানা যায়। এখন এরপরে হচ্ছে 6 আগস্ট যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের হিরোশিমায় কিন্তু পারমাণবিক বোমা লিটল বয় এবং ফ্যাটম্যান, এই দুইটা কিন্তু পারমাণবিক বোমা, 6 আগস্ট হচ্ছে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা লিটল বয় এটি নিক্ষেপ করা হয়। একটু আগে আমি বলেছিলাম 9 আগস্ট কিন্তু নাগাসাকিতে আরেকটি বোমা ফ্যাটম্যান, এই বোমা দুটি নিক্ষেপ করা হয়। এরপরে 15 আগস্ট জাপান আত্মসমর্পণ ঘোষণা করেন। এই দুটি বোমার আঘাতে জর্জরিত এবং প্রায় জাপান আত্মসমর্পণে বাধ্য হয়। 2 সেপ্টেম্বর জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে এর মাধ্যমে। অর্থাৎ 2 সেপ্টেম্বর কিন্তু এই জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। 1916 সালে চর্যাপদ প্রকাশিত হয়।
1916 সালে চর্যাপদ প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন, এবং হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়টা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ 1916 সালে চর্যাপদ প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু প্রকাশিত হয় হচ্ছে 1916 সালে, অর্থাৎ 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন এবং চর্যাপদ দুটিই প্রকাশিত হয়। 1917 সালে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, লেনিনের রুশ বিপ্লব হয়। অর্থাৎ রুশ বিপ্লবের আমরা নাম শুনেছি, অর্থাৎ বলশেভিক বিপ্লবও কিন্তু এবং অক্টোবর বিপ্লব দ্বারা পরিচিত। লেনিনের রুশ বিপ্লব, যেটা বলশেভিক বিপ্লব, এবং অক্টোবর বিপ্লব নামে পরিচিত, যেটি 1917 সালে কিন্তু সংঘটিত হয়। এবং যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ কিন্তু এই 1917 সালে হয়। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন কিন্তু এই 1917 সালে। এরপরে আমরা ইহুদিদের নাম শুনেছি ইসরায়েল রাষ্ট্রের। এই ইসরায়েল রাষ্ট্রের জন্মের যে বিষয়টা, এই ইসরায়েল রাষ্ট্রের ইহুদিদের একটি আলাদা রাষ্ট্রের কথা, সেটি কিন্তু এই ব্যালফুর ঘোষণা। এই ব্যালফুর ঘোষণা করা হয় কিন্তু 1917 সালে। অর্থাৎ 1917 সালে ব্যালফুর ঘোষণার মধ্য দিয়ে ইহুদি রাষ্ট্র বা ইসরায়েল কিংবা যে ফিলিস্তিনের মধ্য দিয়ে ইহুদি রাষ্ট্র গঠনের বা রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, এই ব্যালফুর ঘোষণাটা কিন্তু এই 1917 সালেই করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এটি সংঘটিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় কিন্তু এটি সংঘটিত হয়। এবার হচ্ছে 1918 সালে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, এটা আমরা একটু আগে পড়েছিলাম। এবং 1912 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়, এবং 1918 সালে 8 জুলাই সাময়িক বিঘ্ন হওয়ার জন্য 1912 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, এবং হচ্ছে 1918 সালে নেলসন ম্যান্ডেলার জন্ম হয়। তারপর হচ্ছে 1948 সালে আফ্রিকায়, অর্থাৎ সাউথ আফ্রিকায় বর্ণবাদ নীতি চালু হয়। 1964 সালে নেলসন ম্যান্ডেলা কারাবরণ করেন। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা কিন্তু এই কালো মানুষদের জন্য আন্দোলন করার মধ্য দিয়ে কিন্তু নেলসন ম্যান্ডেলা কারাবরণ করেন, এবং 1993 সালে নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার লাভ করেন। 1992 সালে উনি কারা থেকে মুক্তি পান। দীর্ঘ প্রায় 27 থেকে 28 বছর পরে তিনি কারা থেকে মুক্তি পান। 1964 সালে তিনি কিন্তু কারাবরণ করেন, এবং 1993 সালে কিন্তু নেলসন ম্যান্ডেলা 92 সালে তিনি কিন্তু কারাবরণ থেকে মুক্তি পায়, এবং মুক্তি পাওয়ার পরেই কিন্তু তিনি নোবেল পুরস্কার পান। এই যে কালো মানুষদের জন্য আন্দোলন করে নিজের সোনালী সময়, নিজের যে তারুণ্যকে বিসর্জন দিয়ে তিনি দীর্ঘ 28 বছর জেলে ছিলেন, তার জন্য কিন্তু নেলসন ম্যান্ডেলাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এরপরে 2013 সালে নেলসন ম্যান্ডেলার মৃত্যু হয়। এই কয়েকটা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এই বেশ কয়েকটি ঘটনা কিন্তু নেলসন ম্যান্ডেলার সাথে রিলেটেড, তাই এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা একটু আগে বললাম 1918 সালে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু সমাপ্তি হয়। এরপরে কিন্তু 1918 সালে ব্রিটেনে কিন্তু নারী ভোটাধিকার পায়। অর্থাৎ আমরা একটু আগে জানলাম যে নিউজিল্যান্ডে কিন্তু নারীরা অধিকার পায়। 1918 সালে কিন্তু ব্রিটেনেও নারীদের ভোটাধিকার দেওয়ার অধিকার দেওয়া হয়, অর্থাৎ নারীরাও কিন্তু ভোট দিতে পারবে। এই বিষয়টা 1918 সালে ব্রিটেনে এরপরে চালু হয়। 1919 সালে লিগ অফ নেশন প্রতিষ্ঠা করা হয়, লিগ অফ নেশনস প্রতিষ্ঠা করা হয়। এরপরে 1919 সালে কিন্তু আইএলও প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ আইএলও এবং হচ্ছে লিগ অফ নেশনস দুটি প্রতিষ্ঠা করা হয় কিন্তু 1919 সালে। দ্বিতীয় যে পার্শ্ব চুক্তি আমরা যে দেখতে পেলাম, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে সমাপ্তির মধ্য দিয়ে, এবং হচ্ছে যে জার্মানির প্রতি দায়বদ্ধতা সৃষ্টি, অর্থাৎ এবং একাধিক কারণে এই জার্মানির প্রতি চাপ সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু এই দ্বিতীয় পার্শ্ব চুক্তি করা হয় 1919 সালে। 1922 সালের বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। অর্থাৎ বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় কিন্তু 1922 সালে। সোভিয়েত ইউনিয়ন মানে হচ্ছে বর্তমান রাশিয়ার সাথে বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত ছিল বিদায় ওইটার নাম ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। পরে ওই দেশগুলো আলাদা হয়ে যায় এবং হচ্ছে বর্তমান রাশিয়া প্রতিষ্ঠিত হয়। 1922 সালে সোভিয়েত ইউনিয়ন কিন্তু প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে গঠিত হয়েছিল। এরপরে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইন্টারপোলের কার্যক্রম। অর্থাৎ ইন্টারপোল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন। অর্থাৎ 1923 সালে ইন্টারপোলের যাত্রা শুরু হয়, যার যে প্রতিষ্ঠানের কাজ হচ্ছে পুরো বিশ্বের প্রতিটা দেশের পুলিশদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং হচ্ছে আন্তর্জাতিক অপরাধীদের খুঁজে বের করা এবং পুলিশদের সহায়তা করার প্রক্রিয়া। এই ইন্টারপোলের কার্যক্রম কিন্তু শুরু হয় 1923 সালে। বেঙ্গল প্যাক্ট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আইন। বেঙ্গল প্যাক্ট হিন্দু মুসলমানকে ঐক্য করার জন্য তৈরি করা হয় 1923 সালে। অর্থাৎ ব্রিটিশদের বিপক্ষে লড়ার জন্য হিন্দু মুসলিম
ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে হওয়ার একটা ঐক্যবদ্ধ প্যাক্ট হচ্ছে বেঙ্গল প্যাক্ট, যেটি হিন্দু মুসলমান ঐক্য নামে পরিচিত। এবং 1923 সালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করা হয় কিন্তু 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় 1 জুলাই, এবং 1923 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান করা হয়। এরপর 1920 সালে আমরা এখানে একটা স্কিপ করে গেছি তথ্য, সেটা হচ্ছে 1920 সালে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম। বাংলাদেশের ক্রিকেটে আমাদের এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। 1920 সালে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম। এবং আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, 10ই মার্চ 1920 সাল না, কিন্তু এটা কিন্তু 10ই মার্চ গান্ধীজির অসহযোগ আন্দোলনের এটা 1920 সালে 10ই মার্চ কিন্তু গান্ধীজির অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। অর্থাৎ ভারতের মহাত্মা গান্ধী তিনি কিন্তু 10ই মার্চ অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে এই 1920 সালে। এবং এরপরে আমাদের আরো কয়েকটা তথ্য গুরুত্বপূর্ণ। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এগুলো কিন্তু ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, যারা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাদের সেই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় হচ্ছে 1866 সালে, এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় হচ্ছে 1962 সালে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় হচ্ছে 1966 সালে। এরপরে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 1928 সালে কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার করা হয়, এবং 1930 সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়। প্রথম বিশ্বকাপ ফুটবল কিন্তু শুরু হয় 1930 সালে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। অর্থাৎ জার্মানির চ্যান্সেলর হিসেবে হিটলার নিযুক্ত হন। তিনি দীর্ঘ প্রায় 1945 সাল পর্যন্ত সে জার্মানির চ্যান্সেলরে ছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপন হওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু এই জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত ছিলেন। 1935 সালে ভারত শাসন আইন, এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভারত শাসন আইন কিন্তু 1935 সালে তৈরি করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু করা হয়, যেটা আমরা একটু আগে জেনেছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়, এবং হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, যেটা 1939 সালে কিন্তু উত্থাপন হয় প্রথম। তাহলে দ্বিজাতি তত্ত্ব মানে হচ্ছে 1939 সালে যেটি উত্থাপিত হয়, দুইটা জাতি অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের ভিত্তিতে দুইটা জাতি ভারতবর্ষকে দুটি আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিল। পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি কিন্তু প্রথম এই দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেন, এবং এই দ্বিজাতি তত্ত্বের উদ্দেশ্য ছিল হচ্ছে ভারত এবং পাকিস্তান দুইটা আলাদা দেশ এবং দুইটা আলাদা জাতির ভিত্তিতে, অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের ভিত্তিতে। 1940 সালে শেরেবাংলাকে ফজলুল হকের নেতৃত্বে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। অর্থাৎ শেরেবাংলা ফজলুল হক কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কিন্তু 1940 সালে। টিভি বাণিজ্যিক উৎপাদন হয় কিন্তু এই 1940 সালে। 1943 সালের 50 মন্বন্তর, অর্থাৎ বাংলা সাল ছিল হচ্ছে 1350, যেহেতু বাংলা সাল, এই 1350 নাম অনুসারে কিন্তু 50 মন্বন্তর করা হয়। আমরা এর আগে জেনেছিলাম 76 মন্বন্তর, 1276, 1176, ওই 76 কিন্তু অনুসারে কিন্তু 76 মন্বন্তর করা হয়েছিল। এখন ঠিক একইভাবে 50 মন্বন্তর 50 সালকে নিয়ে হচ্ছে 50 মন্বন্তর চালু করা হয়। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 50 মন্বন্তর, এটা হচ্ছে দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষটা হয়েছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতবর্ষের সৈন্য এবং হচ্ছে সকল খাবার দাবার সবকিছুই হচ্ছে কিন্তু কৃষিজ পণ্য সবকিছু কিন্তু ব্রিটেনে কিন্তু ট্রান্সফার করা হইতো। এই কারণে হচ্ছে দেশের খাদ্যের অভাব, খাদ্য সংকটের কারণে, খাদ্য মন্দা এবং একাধিক কারণে কিন্তু দুর্ভিক্ষতা দেখা দিয়েছিল, এবং ওই দুর্ভিক্ষে অনেক লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষে মারা গিয়েছিল। 1944 সালে বিশ্ব ব্যাংক ও IMF এটি চালু হয় কিন্তু 1944 সালে বিশ্ব ব্যাংক এবং IMF এই দুটি চালু হয়। আমরা একটু মনে রাখবো 1945 সাল কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। তো এই জাতিসংঘের প্রতিষ্ঠার আগে কিন্তু এই বিশ্ব ব্যাংক এবং হচ্ছে IMF এগুলো মোটামুটি চালু হয়। 1945 সালে আমরা একটু আগে জেনেছিলাম 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 2 সেপ্টেম্বর, এবং জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ হয় 6 এবং 9 আগস্ট। 6 তারিখ এবং 9 তারিখ দুইটা বোমা নিক্ষেপ করা হয়, এবং সবুজ বিপ্লব হয় কিন্তু 1945 সালে। এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। 1945 সালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বেশ কয়েকটি তথ্য আছে আমরা একটু পূর্ব দেখবো। এবং জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় কিন্তু 1945 সালে 26 জুন, এবং এটা স্বাক্ষর করা হয়, এবং এটির প্রতিষ্ঠা করা হয় কিন্তু 24 অক্টোবর। হ্যাঁ, তাহলে 1945 সালে জাতিসংঘের সনদে স্বাক্ষর হয় 26 জুন, এবং এটা প্রতিষ্ঠা
এবং সম্পূর্ণ কার্যক্রম এটার হয় শেষ হয় কিন্তু 24 অক্টোবর অর্থাৎ 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘের প্রতিষ্ঠা হয়। তখন বিশ্বব্যাংক এবং IMF পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। এর আগে কিন্তু আমরা এখানে দেখেছিলাম, এর আগে কিন্তু এটা উত্থাপন হয়েছিল এবং 1944 সালে কিন্তু উত্থাপন হয়েছিল এবং প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু 1945 সালে জাতিসংঘের প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু বিশ্বব্যাংক এবং IMF একসাথে কার্যক্রম মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সম্পূর্ণ সবকিছুর কার্যক্রম চালু হয় কিন্তু 1940 সালের 25 জুন বিশ্বব্যাংকের কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হয় এবং IMF এর কার্যক্রম শুরু হয় কিন্তু 1947 সালের 1 মার্চ। তাহলে 1 মার্চ থেকে কিন্তু 1947 সালের 1 মার্চ থেকে কিন্তু IMF এর কার্যক্রম শুরু হয়। এখানে আরো কিছু তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আরবি প্রতিষ্ঠা হয় কিন্তু 22 মার্চ 1945 সালে, IBRD প্রতিষ্ঠিত হয় 1945 সালে, FAO প্রতিষ্ঠিত হয় 1945 সালে, ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 সালে, ICJ অর্থাৎ আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় 1945 সালে। এই FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং ICJ হচ্ছে আন্তর্জাতিক আদালত, ইউনেস্কো এবং একটি সামাজিক সংস্থা। এই আরব লীগ এবং এই সবগুলো কিন্তু জাতিসংঘের অধিভুক্ত সংস্থা, যেগুলো হচ্ছে 1945 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা কার্যক্রম কিন্তু ওই সময়ে অর্থাৎ জাতিসংঘের মধ্য দিয়ে কিন্তু এগুলো যাত্রা শুরু হয়। 1946 সালে এই ইউনেস্কো প্রতিষ্ঠা হয়, ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। 1946 সালে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় এবং 1995 সালের 1 জানুয়ারি WTO প্রতিষ্ঠা হয়, অর্থাৎ WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1995 সালের 1 জানুয়ারি। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক বেলি। তিনি জাতিসংঘের প্রথম মহাসচিব অর্থাৎ জাতিসংঘ পরিচালনার শুরুটা তিনি করেছিলেন। এটা হচ্ছে মহাসচিব ট্রিক বেলি। তিনি 1946 সাল থেকে 1952 সাল পর্যন্ত এই জাতিসংঘের মহাসচিব পদে কিন্তু অবস্থান করেছিলেন। 1947 সালে কিন্তু ভারত স্বাধীনতা আইন হয় 18 জুলাই, অর্থাৎ ভারত স্বাধীনতা আইন যেটা 18 জুলাই 1947 সালে কিন্তু চালু হয় এবং হচ্ছে 1947 সালের ওই বছরেই কিন্তু ভারত স্বাধীনতা আইনের মধ্য দিয়ে কিন্তু পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা লাভ হয়। পাকিস্তান এবং ভারত দুটি আলাদা রাষ্ট্র, দুটি জাতির বা দুটি ধর্মের ভিত্তিতে আলাদা করা হয় এবং IMF এর যাত্রা কার্যক্রম শুরু হয় 1 মার্চ থেকে। 1947 সাল থেকে তমদ্দুন মসজিদ প্রতিষ্ঠা করা হয় কিন্তু 1947 সালের 2 সেপ্টেম্বর, অর্থাৎ যখন পাকিস্তান আলাদা হয়েছিল, ভারত পাকিস্তান আলাদা হওয়ার মধ্য দিয়ে পাকিস্তানের তমদ্দুন মজলিস একটা হচ্ছে সংস্থা, ভাষা সাংস্কৃতিক সংস্থা বা সংঘ, যেটি তমদ্দুন মজলিস 1947 সালে কিন্তু 2 সেপ্টেম্বর চালু হয়েছিল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু। 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত তিনি ছিলেন, অর্থাৎ দীর্ঘ 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষকে শাসন করেছিলেন। কারণ মহাত্মা গান্ধী তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেননি এবং 49 সালে তাকে আততায়ী গুলি করে হত্যা করেন।